তামাকজাত পণ্য ব্যবহারের কারণে দেশে বছরে ১.৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এদেশে অন্তত ৬ কোটি মানুষ তামাকজাত পণ্যে আসক্ত, যা উদ্বেগজনক। তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ না থাকায় ধূমপানের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানালেন বিশেষজ্ঞরা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। আমি নিজেও জানি না কতদিন বাঁচবো, আল্লাহ পাক জানে। গাইবান্ধার ৫০ বছর বয়সী মুরাদ প্রধানের মুখগহ্বরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। পানের সাথে জর্দা খাওয়া ছিল তার দীর্ঘদিনের অভ্যাস। এই অভ্যাসই তাকে নিয়ে গেছে মৃত্যুর দুয়ারে। এদিকে ধূমপানে আসক্ত আশুলিয়ার কৃষক শামসুল হক হঠাৎ অসুস্থ হলে চিকিৎসকরা জানান তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। অন্য কোনো নেশা করতাম না, খালি বিড়ি তামাক খাইতাম। এখন আমার ক্যান্সার ধরা পড়ে গেছে। তামাকের কারণে দেশে বছরে প্রায় ১,৬১,০০০ মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশের অন্তত ৩৫% মানুষ তামাকজাত পণ্যে আসক্ত। সংখ্যার হিসেবে এটি ৬.৫ কোটির বেশি। তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞার নির্বাহী পরিচালক বললেন, আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশে তামাকজাত পণ্যের ব্যবহার বাড়ছে। তামাক নিয়ন্ত্রণের জন্য যে স্বীকৃত পদক্ষেপগুলো, যেমন ধরেন একটা শক্তিশালী আইন, এটার কঠোর বাস্তবায়ন এবং এইসব পণ্যের দাম এমনভাবে বাড়ানো, আজকে যে শিশুটা জন্মালো সে যেন 10 বছর পরে দেখতে পারে যে এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই তার আশেপাশে, দামটা এত বেশি যে তার পকেটের পয়সা দিয়ে সেটা কিনতে পারছে না। বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের 60%-এরও বেশি ফুসফুস ও মুখের ক্যান্সারে আক্রান্ত। ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক গ্রহণ এর মূল কারণ বলে জানালেন চিকিৎসকরা। স্মোকিং আর একটা হলো আপনার যারা মুখ দিয়ে চাবায় খায়, যেটাকে চিউইং টোবাকো আমরা বলি, দুটাই আপনার ডেঞ্জারাস স্বাস্থ্যের জন্য। ফুসফুসে ক্যান্সার হবে এবং এই ধোঁয়াটা যে সমস্ত জায়গায় আপনার স্পর্শ করে প্রত্যেকটা জায়গায় ক্যান্সার হয়ে যাবে। বাংলাদেশে আপনার পুরুষ লোকে যদি আমরা ধরি তাহলে দেখা যায় প্রায় 28%-এর মতো পুরুষ রোগীদের লাং ক্যান্সারে ভোগে। তামাক ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।